হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নম্বর 12। টপিক হচ্ছে অ্যাক্সেস লিস্ট আইটেম। তো যেহেতু আমরা লিস্টের ক্লাস দেখতেছি ক্লাস 11 নম্বর ক্লাস থেকে, তো চলো আজকের টপিকে আমরা কি শিখবো তা দেখি। অ্যাক্সেস লিস্ট আইটেম কি, নেগেটিভ ইন্ডেক্সিং কি, রেঞ্জ বা স্লাইস কি, আর প্র্যাকটিস তো দেখবই। তো অ্যাক্সেস লিস্ট আইটেম তো কালকে আমরা একটু দেখছিলাম হালকা। তো এখানে ইন্ডেক্সিং এর কথা আসলে বোঝাইছে, যেমন একটা হচ্ছে গিয়ে লিস্ট দেখো, যে ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই যে দেখো অনেকগুলো আইটেম আছে। রহিম একটা আইটেম, করিম একটা আইটেম, সাকিব একটা আইটেম। তো আমরা এখানে তো আগামী ক্লাসে দেখছিলাম যে রহিম হচ্ছে গিয়ে রহিমের ইন্ডেক্স নাম্বার হচ্ছে গিয়ে কত, 0, আর করিমের ইন্ডেক্স নাম্বার হচ্ছে গিয়ে 1, আর সাকিবের ইন্ডেক্স নাম্বার হচ্ছে গিয়ে 2। এই পর্যন্ত আমরা কিন্তু দেখছিলাম। তো আমরা যখন হচ্ছে গিয়ে এই করিমকে বের করব তখন কি করতে হবে, এর ইন্ডেক্স নাম্বার ধরে কল করতে হবে। তো প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম, কল করলাম। তো প্রিন্ট আমরা কাকে কাকে কল দেবো, এই যে ফ্রেন্ডস যে ভেরিয়েবলটা তাকে। এখন কয় নাম্বার ইন্ডেক্সকে দেখতে যাচ্ছি সেটাকে দিলাম এখানে 1 নাম্বার ইন্ডেক্সকে। তো 1 নাম্বার যখন দিলাম তখন কে কে আউটপুটে আসবে, করিম আউটপুটে আসবে। তো এটাই ছিল। তো এখানে দেখো যে রহিম হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, করিম হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, সাকিব হচ্ছে গিয়ে 2 নাম্বার ইন্ডেক্স। এখন দেখো নেগেটিভ ইন্ডেক্সিংটা কি। নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সেম একই প্রসেস, জাস্ট এটা শুধু আগে ছিল, আগের স্লাইডে ছিল যে এই যে লেফট টু রাইট মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল, 0 থেকে শুরু করছিল। পাইথন যে 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়, কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি ডান দিক থেকে আসবে। যেমন এই সাকিবটা হবে এখন -1, এই করিমটা হবে -2, আর হচ্ছে রহিমটা হবে -3। এটা হলো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। যখন আমি -1 দেবো তাহলে কে প্রিন্টে আসবে, সাকিব প্রিন্টে আউটপুটে আসবে আর কি। এটাই হচ্ছে ছিল নেগেটিভ ইন্ডেক্সিং এর বিষয়। আর রেঞ্জ বা স্লাইস এর নির্দিষ্ট অংশ মানে কাটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো আইটেম দেওয়া আছে, রহিম, করিম, সাকিব, নাইম, রাফি, তামিম, হাসান। তো আমরা চাচ্ছিলাম যে দুই দুই থেকে শুরু হবে, 5 পর্যন্ত যাবে, কিন্তু 5 ইনক্লুডেড না, মানে 5কে নেওয়া যাবে না। আমরা এটা আহ, আহ, কি বলছি, স্ট্রিং এ দেখছিলাম। তো এখানেও সেম একই প্রসেস। এখানে দেখো 2 নাম্বার ইন্ডেক্স তাহলে কোনটা, 0, 1, 2, সাকিব। সাকিব থেকে আমরা নিব, হ্যাঁ এটা হচ্ছে 2, 3, 4, 5। এই তামিম হচ্ছে গিয়ে 5, কিন্তু তামিমকে কি নেওয়া যাবে না, যেহেতু তামিম পর্যন্ত যাবে কিন্তু তামিমকে নেওয়া যাবে না, এটা হচ্ছে ইনক্লুডেড না। তাহলে তিনটা হচ্ছে সাকিব, নাইম আর রাফি, এটা আউটপুট আসছে। হ্যাঁ এটাই ছিল। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি। এখানে আরো কিছু বিষয় আছে। ভিএস কোডটা ওপেন করলাম। ভিএস কোডটা ওপেন করার পর আমরা এই কর্নারের দিকে দেখব। আমরা যেহেতু ইন্ডেক্সিং নামে একটা নেই, ইন্ডেক্স ডট পাই। তো আমরা দেখবো হচ্ছে গিয়ে, নিলাম একটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর একটা যেহেতু লিস্টের দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর অনেকগুলো হচ্ছে স্ট্রিং নেব, যেমন হচ্ছে নাম নেব, যেমন হাসান, আবির, নাফি, রিফাত, হ্যাঁ রহিম। তো এখানে দেখো আমরা অনেকগুলো হচ্ছে গিয়ে আইটেম নিয়েছি। হ্যাঁ তো আমরা কি করব, যে স্লাইস দেখব। তো এখানে স্লাইসটা ছিল এমন যে ওই যে জাস্ট স্ট্রিং এর মতোই। তো দেখো আমাদের কি করতে হবে, প্রিন্ট ফাংশনকে কল দিতে হবে। প্রিন্ট ফাংশনটাকে নিয়ে আসলাম। এখন ফ্রেন্ডসটাকে আমরা করব, ফ্রেন্ডস ফ্রেন্ডস নাম ভেরিয়েবলটাকে নেওয়ার পরে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে কি কি দেখবো, যে আগে দেখি যে কোনটা আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট করতে চাচ্ছি। ধরো 1 নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট করতে আবিরকে প্রিন্ট করতে চাচ্ছি। তো আবিরের হচ্ছে ইন্ডেক্স নাম্বার হচ্ছে গিয়ে 1। তো আমরা যখন এখানে দিয়ে যখন রানে চাপ মারবো তখন দেখো এই যে আবির চলে আসছে। আউটপুটে আবির চলে আসছে। তো আবির আসছে, তো আমরা এটা দেখলাম। এখন চাচ্ছি যে আবির থেকে এই রিফাত রিফাত পর্যন্ত আমরা হচ্ছে কি আউটপুটে দেখব। তো
হচ্ছে গিয়ে আবির হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হলো, তো হচ্ছে গিয়ে এই যেটা হচ্ছে গিয়ে শুরু আর এটা হচ্ছে শেষ। এখানে তো শেষ পর্যন্ত কত দিতে হবে? 0 1 2 3 4, 4 পর্যন্ত দিতে হবে যদি রিফাত পর্যন্ত নিতে চাই। 4 পর্যন্ত দিলাম, তাহলে হচ্ছে আবির থেকে এই যে 3টা হবে, আবির নাফি আর রিফাত হলো প্রিন্ট হবে। তো দেখি, হ্যাঁ দেখো, আবির নাফি রিফাত প্রিন্ট হয়েছে। হচ্ছে গিয়ে এই যে এটা দিলাম না, শুরুটা দিলাম না, 4 দিলাম, তাহলে কি হবে জানো? এই যে 0 ইন্ডেক্স থেকে এই 4 এর আগ পর্যন্ত, অর্থাৎ এই যে 4 এর আগ পর্যন্ত, কি 4 তো ইনক্লুডেড না, অর্থাৎ রহিম ইনক্লুডেড না, রিফাত পর্যন্ত এই যে 0 ইন্ডেক্স থেকে যত কিছু আছে সবই আউটপুটে দেখাবে। দেখো, এটা আমরা স্ট্রিংয়েও দেখেছিলাম, দেখো যে হাসান 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করছে। আবার ধরো এখানে আমি 1 দিলাম, এখানে দিলাম হচ্ছে গিয়ে ফাঁকা, মানে অর্থাৎ হচ্ছে গিয়ে তাহলে কি হবে? এই যে আবির থেকে এই শেষ পর্যন্ত যা কিছু আছে, এই দেখো আবির থেকে শুরু করে এই রহিম পর্যন্ত শেষ পর্যন্ত এ নিয়ে নিছে, আউটপুটে দেখাইছে। এখন এটা গেল, এখন নেগেটিভ ইন্ডেক্সিংটা দেখব। নেগেটিভ ইন্ডেক্সিংটার ক্ষেত্রেও সেম একই কথা। যদি আমি -2 দেই, তাহলে কোনটা প্রিন্ট হবে বলো? এই যে রহিমের পরে এর আগে কি আছে? রহিম হচ্ছে -1, আর -2 হচ্ছে রিফাত, তাহলে রিফাত হচ্ছে আউটপুটে দেখাবে। দেখো রিফাত হচ্ছে আউটপুটে আসছে। তো আমরা চাচ্ছিলাম যে এই যে নাফি থেকে রিফাত পর্যন্ত এই দুটো আউটপুটে দেখবো, তাহলে কি হচ্ছে? এই যে নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমেই দেখবো। তো তো কি করতে হবে? এই যে -1 -2 -3, তে শুরু হবে -3 থেকে, আর হচ্ছে কি রিফাত পর্যন্ত আসবে, তাই না? তো এটা হচ্ছে -3 -2, তো -1 পর্যন্ত দিতে হবে, যেহেতু -1 হচ্ছে কি ইনক্লুডেড না। তাহলে হচ্ছে কি হলো? এই যে শুরু হলো কোথা থেকে? -3 থেকে, -1 -2 -3, নাফি থেকে শুরু হলো, এই যে -2 পর্যন্ত যাবে, কিন্তু -3 কি নিবে না? -3 নিবে না, আমরা যেহেতু আগেই বলছিলাম যে ওটা ইনক্লুডেড হবে না, তো এই জন্য দেখো নাফি আর রিফাত হচ্ছে গিয়ে আউটপুটে চলে আসছে। তো এটাই ছিল হচ্ছে অ্যাক্সেস লিস্ট আইটেম, কিভাবে আমরা হচ্ছে গিয়ে লিস্টগুলোকে অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্সিং এর মাধ্যমে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।